আসছি, দরদ না, আসলে ঈদ নিয়ে আসছি। সো সবার এখন পর্যন্ত সবার খুব পজিটিভ একটা রিভিউ দেখছি, দর্শক খুব ভালোবাসা দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। মাত্র তো এটা ফার্স্ট শো গিয়েছে, সামনে অনেকগুলো আরও শো আছে, যেহেতু আমাদের বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা হলের টিকিটই সোল্ড আউট দরদের। তো আশা করি সামনে যারা এখনও টিকিট নেয়নি দেখবে, তারাও ভালোবাসা দিবে। এটা আসলে আপনি হলে না গিয়ে আমি আসলে ওটা আপনাকে বোঝাতে পারবো না। দর্শকের যে রিয়াকশনটা সেটা আপনাকে হয়তো গিয়ে দেখতে হবে যে দর্শক কী পরিমাণ মানে খুশি, কারণ হচ্ছে তারা তো একজন নতুন শাকিব খানকে দরদের রূপে দেখতে পেরেছে। দর্শকদের সাথে দেখতে পেরে আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। বেসিক্যালি আমরা তো শুটিং করি, বাট সিনেমাটা দেখা হয়নি। ডাবিংয়ের সময় কিছু কিছু সিন দেখেছিলাম, বাট আই ওয়াজ ইমোশনাল টু উইথ দ্য অডিয়েন্স। অনুভূতি, দর্শকদের বেশ ব্যাপক উচ্ছ্বাস দেখলাম। আমরা যখন সকালে এসেছি তখনই ঈদ আমেজটা ছিল, সাকিবিয়ানরা এসছে, সাধারণ দর্শক এসছেন, একদম ফার্স্ট শো ছিল এটা। সো সবার উচ্ছ্বাস, ঈদ ছাড়া যে ছবি আসলে এতটা মানুষ এখনও এক্সপেক্ট করে সেটাই প্রুফ করে দিল, অ্যান্ড আই এম সো হ্যাপি। তো বাণিজ্যিকভাবে এটা ব্যবসা সফল হবে কি হবে না, যেটা ট্রেন্ড ছিল, বাট ট্রেন্ড তো আজকে থেকে ভেঙে গেল। আমার মনে হয় ঈদ ছাড়াও ভালো বাজেটের ছবি রিলিজ দেওয়া যায়। খুবই ভালো, খুবই ভালো। মানে আসলে সিনেমা তো ভালোই, বা এছাড়া দর্শকদের যে এঙ্গেজমেন্ট, ওইটা দেখে আরও উপভোগ করলাম আর কি। বাংলাদেশের গর্ব এটা, যে শাকিব খান সুপার সুপার। আমি একটা কথা বলি ভাই, আমাদের মুম্বাইতে শাহরুখ খান আছে, অমিতাভ বচ্চন আছে, রণবীর কাপুর আছে। আমার কাছে অনন্ত বেস্ট মনে হয় রণবীর কাপুর। কেন মনে হয়? আমাদের ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টার আছে বিগত, তাদের রেসপেক্ট দিয়ে বলতেছি যে আমাদের শাকিব খান ওই বাংলাদেশের রণবীর কাপুর। আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, উনি আরও অনেক দিক যাক, বাংলাদেশকে আরও অনেক উপরে নিয়ে যাক। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি সিনেমাটা দেখেন নাই? ফিল্মের লোক বলছি, সবই তো আমি তো ফিল্মের লোক। আমি বলছি যদি বাংলাদেশে কোনো বেমানি না করে সাকিব আর মামুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার মামুন আর সাকিব পাবে। এই ছবি আর ছবি যা দেখবে দেখে 10 বার। শাকিব খানের মুভি দেখে ভালো লাগলো। শাকিব খান ভালো অ্যাক্টর, শাকিব খানের জন্য আমরা অনেক কিছু করতে পারি। তার মুভি যে কোনো মুভি আসুক সেগুলো আমরা হিট করবো। একবার দেখেছি, আরেকবার দেখবো, ইনশাল্লাহ আরেকবার 6টা শো দেখবো। খুবই ভালো লাগছে আসলে। এইরকম একটা গল্প তো আপনারা অনেকেই হয়তো, এইরকম গল্প কিন্তু বাংলাদেশের জন্য নতুন এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, বিশেষ করে শাকিব খানের জন্য। কিন্তু যে রেসপন্স পাচ্ছি দেখতেছেন তো, একটা ঈদের ইমেজ বা সৃষ্টি হয়ে গেছে। তো সব মিলায় বলবো যে দর্শকদের রেসপন্স খুব ভালো এবং আমরা অনেক হ্যাপি। এটা তো আমি তো ভালোই বলবো, সবচেয়ে বেটার হবে দর্শকদের কাছ থেকে জানার জন্য তাদের কি বলার ছিল। ওয়ার্ল্ড ওয়াইড তো সব জায়গায় রিলিজ হয়েছে, বাংলা, হিন্দি, তামিল সবই তো রিলিজ হয়েছে। তো অনেকগুলো কান্ট্রি ছাড়া একটা কান্ট্রিতে রিলিজ করেন, এটা অনেক বড় ব্যাপার না। কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ ওভারসিজের বিজনেসটা ওপেন হচ্ছে। এখনও আমাদের দেশের মানুষের মতো ওই ফিল্ম হলে গিয়ে দেখার প্র্যাকটিসটা হয় নাই, অনেকে বসে থাকে পাইরেসি দেখার জন্য। তো এই একটা জিনিস মাথায় রেখে আমরা 2 উইক পিছাই দিছি, তারপরে আমরা ইন্ডিয়াতে রিলিজ করি। ইন্ডিয়াতে 3,500 স্ক্রিনে রিলিজ হয়, তো সেটার সাথে কম্পেয়ার। এবং ওদের ওখানকার মানুষ কিন্তু রেগুলার ফিল্ম দেখতে অভ্যস্ত, যেটা আমাদের এখানে নেই। সেটার জন্য মাল্টিপ্লেক্সেরও অনেক স্বল্পতা আছে, মানুষ যেতে পারে না। কিন্তু ওদের ওখানে তো রাত 12টাও ফিল্ম দেখে মানুষ ব্যাক করছে, তো ওটার সাথে কম্পেয়ার করে লাভ হবে না। দেখেন, আমি বলি মধুমিতা হলটায় যে আমরা যে হলে আসি, মধুমিতা হলে কিন্তু অনেক দিন বন্ধ ছিল, এবং শুক্রবারে যে সকালে শো হয় এটা অনেকেই জানে না। এটা কিন্তু ফিল্মের প্রচারের সাথে না, এটা হলের কর্তৃপক্ষের প্রবলেম। তারপর আপনি দেখেছেন অলমোস্ট 80% অডিয়েন্স ছিল, আর এখনকার শোগুলো তো টিকিটই পাবে না, হাউসফুল, সেটা বুঝতেই পারতেছেন। তো ওই জায়গায় আমরা বলতে চাই যে এটার রেসপন্স অনেক ভালো, এবং সে ডে বাই ডে এটা বাড়বে। কারণ এটা কিন্তু আপনারা দেখেছেন, গল্পটা কিন্তু ফিমেল ওরিয়েন্টেড, একটা ভালোবাসা, একটা হাজব্যান্ড ওয়াইফের কানেক্ট করতে পারছে মানুষ, যেটাই কিন্তু একটা ছবির প্লাস পয়েন্ট। অলমোস্ট 5 ইয়ার্স পরে আজকে উৎসব ছাড়া বাংলাদেশে কিন্তু ছবি রিলিজ হলো, এবং আজকে কিন্তু ঈদের উৎসব পাচ্ছি আমরা। তো আমি তো আগেই বলেছিলাম যে এটা আমার একটা ট্রু স্টোরি নিয়ে কিন্তু এটা করা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাটা এরকমই হওয়া উচিত।